চলছে। অযোধ্যার যুবরাজের জয়, অযোধ্যার যুবরাজের জয়, অযোধ্যার যুবরাজের জয়। প্রিয় অযোধ্যাবাসী, এ হলো সেই স্বপ্ন যা আমি বহুকাল ধরে দেখে এসেছি। এ হলো সেই আশা যা আমার প্রজাদের মনে সুপ্ত ছিল। এ হলো সেই প্রকাশ যা সূর্য বংশে উজ্জ্বল হয়ে থাকবে। আর এ হলো সেই কীর্তি যা ইক্ষ্বাকু বংশের বিজয় গাথায় লিপিবদ্ধ থাকবে। রামচন্দ্রের জন্মের পরের দিন কইকেয়ী এক পুত্র সন্তানের জন্ম দিলেন, ভরত, যিনি নারায়ণের শঙ্খ পাঞ্চজন্মের অবতার ছিলেন। আর তার পরের দিন দেবী সুমিত্রা যমজ সন্তানের জন্ম দিলেন। সুমিত্রার বড় পুত্র লক্ষ্মণ শেষ নাগের মানব অবতার ছিলেন। আর ছোট পুত্র শত্রুঘ্ন আর কেউ নন, ছিলেন সুদর্শন চক্র। चलते चाहो बंधु के बनज पे कुल
बहुरंग नृपरानी परिजन सतत मधुकर बारी बेहंग। সময় ডানা মেলে এগিয়ে চলেছিল। রামের আনন্দে 8 বছর কিভাবে পেরিয়ে গেল সে খবর কেউ রাখেনি। কইকেয়ী, আমার পুত্র রাম কত বিচক্ষণ। সে তো অবশ্যই, আর যে বিচক্ষণ তার শিক্ষা দীক্ষাও বিচক্ষণ হওয়া উচিত। মহারাজ, রাম এবং ওর ভাইদের গুরুকুল যাওয়ার সময় হয়ে গেছে। পুত্রমোহের বশবর্তী হয়ে আমি আমার দায়িত্ব থেকে পালিয়ে যাচ্ছিলাম। নিজের পুত্রদের শিক্ষা আর বিকাশে বাধা সৃষ্টি করছিলাম। আমায় ক্ষমা করে দাও কইকেয়ী। না মহারাজ, এখন আমায় নিজেকে যত কষ্টই সহ্য করতে হোক না কেন, আমি আমার পুত্রদের শিক্ষার জন্য গুরুকুলে অবশ্যই পাঠাবো। यज्ञोपवीतं परमं पवित्रं प्रजापते यत्सर्हजं पुरस्तात् आयुष्यं प्रतिमुच्च शुभ्रं यज्ञोपवीतं बलमस्तु तेजः। এই উপনয়ন সংস্কারের সঙ্গে সঙ্গে তোমাদের শিক্ষা শুরু হলো। এখন তোমরা আর রাজকুমার নও, গুরুকুলের শিষ্য। আর তোমাদের আচরণও গুরুকুলের শিষ্যদের মতোই হবে। গুরুকুলের নিয়ম অনুযায়ী তোমরা মাটিতে শয়ন করবে, আর সারাদিনে একবার মাত্র খাদ্য গ্রহণ করবে। তোমরা তোমাদের সম্পূর্ণ সময় গুরুকুলে শিক্ষা গ্রহণ আর জনসেবায় অতিবাহিত করবে। দীর্ঘজীবী হও পুত্র, নিজের খেয়াল রেখো। হ্যাঁ পিতা, আমি নিজের আর আমার ভাইদের খেয়াল রাখবো। রাম, আজ থেকে গুরুদেব তোমার পিতা আর ওনার স্ত্রী অরুন্ধতী তোমার মাতা। ওনাদের সম্মান, আজ্ঞা পালন আর সেবা করাই তোমার ধর্মপুত্র। একজন বীর যোদ্ধা হয়ে ফিরে এসো পুত্র, যার প্রতিটা তীর লক্ষ্য ভেদ করতে পারে। রঘুবংশীয় হয়ে ওঠো, যার ধর্ম রক্ষা এবং সেবা করা। দীর্ঘজীবী হও, প্রসন্ন থেকো। यशस्वी भव। লক্ষণ,
শ্রী ভরত, আমার প্রিয় শিষ্যরা, আজ আমার কর্তব্য সম্পূর্ণ হলো। তোমাদের সবার শিক্ষা সম্পূর্ণ হলো, কিন্তু সর্বদা মনে রেখো, জীবন থেকে শিক্ষা লাভের প্রক্রিয়া কখনো সমাপ্ত হয় না। আচ্ছা গুরুদেব, লক্ষণ দাদা, আজ তো আমি খুব খুশি। মাতা সুমিত্রার সঙ্গে দেখা হবে আজ। লক্ষণ, ফেরার প্রস্তুতি হয়ে গিয়েছে? হ্যাঁ গুরুদেব। ভরত, তোমার উপর আমার অনেক আশা আছে। তোমার ভেতরে লুকিয়ে থাকা গুণগুলোকে বের করে আনতে সদা সচেষ্ট থেকো। হ্যাঁ গুরুদেব। শত্রুঘ্ন, এখন তুমি কর্তব্যের পথে হাঁটতে চলেছ। অধিক হঠকারিতা একেবারেই করো না। হ্যাঁ আচার্য। যশস্বী ভব রাম, যশস্বী ভব। আমার কাছে যে এসেছিল সে ছিল আলোর একটি রেখা। আমি গর্বিত রাম যে আমি ধর্মের সূর্য অযোধ্যায় পাঠাচ্ছি। একদিকে নারায়ণ যখন মানুষ রূপে ভবিষ্যতের যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে রাবণ নিজেকে সুরক্ষিত করার জন্য যমলোকের দিকে এগিয়ে যাচ্ছে।